আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয়, তাহলেই হয়তো আওয়ামী লীগ আবার নো ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান, তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন। এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো ভোট এই স্লোগান দিয়েছেন, যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার, এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত, যাই হোক, মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে। যাই হোক, এটা মানে আনন্দবাজার তো একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই স্বাভাবিকভাবেই। এখন প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে, যেটা 1.5 পাতার একটা আবেদনপত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে, সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করতে চাই, সেই ভোট দিতে যাবেন না, যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আবেদনপত্রে হাসিনা বার্তায় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়, ভয়, ভীতি, হত্যা, সন্ত্রাস, গ্রেপ্তার, হুমকি, অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, অপহরণ, নিষ্ঠুর মব সন্ত্রাস যাই করুক না কেন, তারা কেউ ভোট দিতে যাবেন না। এই হচ্ছে আবেদন। যাই হোক, এই আবেদনটা আসলে খুব একটা সাড়া জাগাবে না। আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা স্বাভাবিকভাবে ভোট দিতে যাবেন, এটা স্বাভাবিক। নৌকা প্রতীক ছাড়া কখনোই তারা ভোট দেয় না, যারা নৌকা প্রতীক ছাড়া কখনোই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না। আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে, তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই, সেখানে জামাতের প্রার্থী আছে বিএনপির প্রার্থী, দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা তাদেরকে প্রোটেকশন দেবে, তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে। যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে, সুতরাং ভোট তারা দিতে যাবে, এটা কাজে দেবে না। 2 নম্বর কথা হলো, দেশে এক্সিস্টেন্সের জন্য আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে, এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে। এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে, এমনকি এনসিপিও উন্মুক্ত করে দিয়েছে যে আসো। এর মধ্যে অনেকেই ভিড়ে যাচ্ছে, তারা তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে। ফলে সব মিলায় ভোট হয়তো দিতে যাবে না, কিন্তু ভোট ওইভাবে বয়কট করবে ওইরকম জোরালো কিন্তু পরিস্থিতি থাকবে না। শেখ হাসিনার এই আহ্বান, এই ডাক আমার ধারণা যে খুব ফলপ্রসূ হবে না, খুব কার্যকরী হবে না। এবং গত 1-1.5 বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি, বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে। হয়তো অঞ্চল বিশেষে সেটা থাকবে, যেমন গোপালগঞ্জ ঘিরে, তার আশেপাশের এলাকায় ঘিরে শেখ হাসিনার একটা প্রভাব এটা থাকবে, এটা কমবে না। কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয়, তাহলেই হয়তো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, কিন্তু সেটাও আবার শর্ত সাপেক্ষ। সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে। আওয়ামী লীগ এখন যাই করুক না কেন, শেখ হাসিনাকে নিয়ে যদি চিন্তা করতে যায়, তাহলে কোনো আন্তর্জাতিক শক্তিও মিত্র পাবে না পাশে, আবার কোনো রাজনৈতিক দলও বাংলাদেশে হাত বাড়াবে না শেখ হাসিনার আওয়ামী লীগের দিকে। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের একটা সম্ভাবনা আছে, কিন্তু শেখ হাসিনা যুক্ত আওয়ামী লীগের সম্ভাবনা আপাতত নেই বলে ধারণা করছি দর্শক।